أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي জান্নাতি। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও তোমার অঞ্চলের মুসলিম নরনারী মনোযোগ দিয়া, প্রাণ দিয়া, অন্তর দিয়ে আল্লাহর কোরআন শুনে দেখুন। কোরআনুল কারিমে একটি সূরার নাম হলো সূরাতুল ফজর। কি নাম? মনে রাখুন, সূরাতুল ফজর। এই ফজর সূরার শেষ চারখানা আয়াত 27, 28, 29, 30 চারখানা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে তিন ভাগে ভাগ করে এক ভাগের মানুষকে ডাক দিয়েছেন। এই তিন ভাগের মানুষ, একটা হলো আন-নাফসুল লাওয়ামা, আর একটা হলো আন-নাফসুল আম্মারা, আর একটা হলো আন-নাফসুল মুতমাইন্না। যারা আম্মারা এরা হলো কাফির, মুশরিক, এরা বেদিন, এরা মুনাফিক, এরা আল্লাহ দ্রোহী, কোরআন দ্রোহী, ইসলাম বিদ্বেষী, এরা হলো নাফসে আম্মারা। আর নাফসুল মুতমাইন্না এরা হলো মুনাফিক, এরা হলো ফাসিক, একবার এদিকে একবার ওইদিকে, বিভিন্ন রকমের অবস্থান হয়। আর এই দুইটা বাদ দিয়া তৃতীয় যে জাতিটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেটা হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারীরা, যারা আল্লাহর কোরআন শুনলে যাদের আত্মা শান্তি লাভ করে, ইসলামের কথা শুনলে যাদের মনটা কোরআনের দিকে ধাবিত হয়ে যায়, হাফিজিয়া মাদ্রাসার কথা শুনলে পকেট থেকে টাকা বের হয়ে যায়, মসজিদ দেখলে নামাজের জন্য দৌড়িয়ে যায়, আলেম ওলামাদের দেখলে সালাম দিতে মন চায়, বুঝবেন ওই লোকটার আত্মা হলো নাফসুল মুতমাইন্না। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? আর আলেম ওলামাদের দেখলে যাদের গায়ে জ্বালা জ্বলে, যারা কোরআনের আলো ঘরে ঘরে জালো, স্লোগান শুনলে যাদের গাত্রদাহ হয়, ইসলামের বিজয় হলে, আলেম ওলামাদের দল ভারী হলে যাদের রাত্রে ঘুম হয় না, এরা হলো নাফসে আম্মারা, এরা হলো নাফসে লাওয়ামা, এরা হলো ফাসিক, এরা হলো মুনাফিক, এরাই হলো কাফির। আরেকবার বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফেরদেরকে ডাকে নাই, মুনাফিকদেরকে ডাকে নাই, ফাসিকদেরকে ডাকে নাই। আল্লাহ তাআলা ডেকেছেন যারা কোরআনকে ভালোবাসে, যারা মাদ্রাসাকে ভালোবাসে, যারা আলেম ওলামাদেরকে ভালোবাসে, যারা মনে করে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। আর এটা করতে গিয়া যদি আমার জীবন যাই চলে যাক, আমার রক্ত যাই চলে যাক, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাই লাগবে। এই মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন যেই সব মানুষের অন্তরে পয়দা করে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার মুসলমান ভাই বোনেরা, খুব খেয়াল করে আল্লাহর কোরআন বুঝতে হবে, সহজভাবে বুঝতে হবে। কাফির, মুনাফিক, ফাসিকদেরকে আল্লাহ ডাকে নাই, ডেকেছেন যারা কোরআনকে ভালোবাসে, যারা ইসলামী আন্দোলন করে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা মাদ্রাসা মসজিদকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে দেখলে মহাব্বত করে, এই সব মানুষগুলোকে ডেকে আল্লাহ বলছেন, চলে আসো তোমরা তোমার রবের দিকে, এমন অবস্থায় যে অবস্থায় তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, তুমিও তোমার রবের উপরে সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার দলের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কথা দিলাম, পরকালে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত বরাদ্দ করে দেব।